দিন দিন তোমার এই নাটক কিন্তু আমরা সহ্য হচ্ছে না বলে দিচ্ছি পাদু। কেন আমি কি করেছি মানে মিথ্যা কথা বলে আমার বিয়ে করে তোমার প্রেমের জন্য ফাঁসিয়ে এখন টাকা চাইছি, টাকা দিচ্ছ না। এসো নাই, আমি 1 টাকা খরচা করতে পারবো না বলে দিচ্ছি। লোকে বলে তুমি নাকি বউ পাগল, তুমি হচ্ছে ছেত্তা পাগল। শালা জীবনটা পুরো ছাড়খাড় করে দিলে। জীবন কি ছাড়খাড় করেছি আমি? হ্যাঁ, তুমি এরকম কথা বলছো? জীবন ছাড়খাড় করনি? হ্যাঁ, আমি ওনার জন্য ভালোবাসতাম, শুধুমাত্র তুমি ভালো অঙ্কের চাকরি করো, ভালো অঙ্কের টাকা পাও, তার জন্য সেই ভালোবাসার নাতি মারিয়ে আমি তোমার সাথে বিয়ে করেছি। আর এখন তুমি আমার 50,000 টাকা দিতে পারছো না, একটা 15 ম্যাক্স প্রো একটা মোবাইল তাই কিনে দিতে পারছো না। 15 ম্যাক্স প্রোর দাম কত জানিস? হয়তো 1 লাখের উপরে হবে। তাহলে বাপের জন্য 500 টাকার নোট দেখেছিস এতগুলো কোনোদিন? বাপের জন্য একটা সুন্দরী মেয়ে দেখেছিস? টাকার সাথে সুন্দরী মেয়ের কি সম্পর্ক? হ্যাঁ বাবা বাবা, আমি যে তোর বিয়ে করেছি তাই তোর কপাল ভালো, তোর মতন টাকলা মাথায় নাই কিছু, পুরো কদমের ফুল। হ্যাঁ, আমি বিয়ে করেছি তাই দেখতে হবে। শালা হারামজাদা। এই পাইলে এই মুখ সামনে কথা বলা বলে দিচ্ছি, কিন্তু তোমার এইসব মুখের কিস্তি খাবার কিন্তু আমার পছন্দ হয় না। শোনো, আমার তো আমার বান্ধবী সুখী আছে মধু। হ্যাঁ, ওই টাকলা মাথা সরকারি ওই পৌরসভায় কাজ করে, দিন গেলে দিন খায়, তাও ভালো শান্তিতে আছে। আর তুমি মাস গেলে নাকি 3 লাখ টাকা বেতন পাও। আমার তো বিশ্বাস হয় না, আমার তো মানে ফাউ কথা বলো তুমি। দেখো, আমি ফাউ কথা বলি কি সত্যি কথা বলি সেসব আমি তোমার প্রমাণ দিতে চাই না। বলছি তোমার যদি ভালোভাবে থাকতে থাকো তাহলে বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ, এখন বাপের বাড়ি চলে যাও, এখন মোটা অঙ্কের টাকা পাচ্ছ, আমার ছেড়ে অন্য কোন ঢেমনির দেখিস তার বিয়ে করবা, তার জন্য তুমি এই কথা বলছি তাই না? আমি সব জানি। দাঁড়াও, আমি আজকে বাড়ি গিয়ে বলিয়ে পুরো সালিশি রাখবো যে আমার মতন একটা সুন্দরী মহিলা তার জীবন সঙ্গিনী হওয়া সত্ত্বেও সে অন্য কোথাও আমার থেকে খারাপ একটা মেয়ের দিকে নজর লাগাচ্ছে। এই কথা নিয়ে আমি একটা সমাজের বুকে একটা সমালোচনা করবো। দাঁড়াও, তখন তোমার ভূতামুখ ঘুটা করে দেবো। হ্যাঁ, দাঁড়াও, আমি কখন বললাম যে আমি অন্য করি ভালোবাসি, অন্য করি পছন্দ করি? তোমার কথাবার্তা শুনি সব বোঝা যায়। আগে সোনা পাখি ময়না করে দেবো তোরে গয়না, এইসব কথা বলতিসলে। হ্যাঁ, এখন কি বলছো? সোনা পাখি ময়না কিনে দেবো গয়না, কিন্তু মোদি বলিছে এখন সোনা কেনা যায় না, তার জন্য আমি এখন কিনে দিতে পারবো না গয়না। ঠিকই তো বলিস। এত কথা তুই গয়নার কথা বললি কেন? তুই তো আমার একটা জামা কাপড়ের কথা বলতে পারতি, আমি মনটা একটু সান্ত্বনা দিতে পারতাম। হ্যাঁ, তুই গয়নার কথা বলছিস? হ্যাঁ, আমি তোর কি পাগল দেখতে মনে হয় নাকি? তুমি পাগল হবে কেন? আমি পাগল কি লক্ষণে যে তোমার বিয়ে করেছিলাম তাই এখন ভাবতেছি। বলছি এত শত দরকার নাই, তোর তোমার সাথে সংসার করার ইচ্ছা নাই, নাই তো? আমি কখন বললাম? তোর কথাবার্তা শুনে বোঝা যায় তোর কোনো সংসার করার ইচ্ছা নেই। এক কাজ কর, 5 লাখ টাকা দে, আর মোটামুটি আমার ডিভোর্স করার জন্য কাগজপত্র রেডি কর, আমি ঝকাঝক করে সই করে দেবো। 60 লাখ টাকা? তো বাপের জন্য কোনদিন 2 লাখ টাকা হাতে পাইনি, আর 60 লাখ টাকার কথা বলছিস? তাহলে এবার প্রমাণ হলো কিনা তুই কোনো চাকরি বাকরি করিস না। তুই শালা ওই যে লোকের ঘর দুয়ার মুছে বেড়াস সেই কাজ করিস, আমি জানি। তুই হচ্ছে ওই যে হাবিলারি কাজ করিস, ব্যাঙ্গালোরে যায় লোকের বাড়ির থালা বাসন মাজিস। হ্যাঁ, এইসব কাজ করিস, সেই সবের জন্যই তোর লোকে টাকা দেয়। আর তুই আমার 1 টাকা আজ পর্যন্ত দেখাতে পারলি না। মাস গেলে 3 লাখ টাকা ইনকাম করলি, আমার তো পয়সা তো জায়গা থাকতো না, পায়খানার গর্ত পর্যন্ত ভরে যেত। হয়েছে অনেক ডায়লগ মারিস। বলছি বাড়ি যাই রান্না করো, বুঝছো? এখানে বসে শুধু শুধু ঝগড়া করার কোনো দরকার নেই। আমি বাড়িও যাবো না, রান্না করবো না, যা হবে আজকে এই গাছতলায় ফেসলা হবে। বলে দাও তুমি কার? আমি আবার কার? আমি জনগণের। আমি তোমার জনগণের মানে? হ্যাঁ, এটা কি স্বেচ্ছায় মানে জল বিতরণ হচ্ছে নাকি যে জনগণের? তুমি অত ঘন কথা বলে না তো, তুমি এখানে যাও, কাল বাদে পশু মধুর এই বিয়ে, সেখানে যাই একটু হাত বাটো, তার একটু কাজ বাজ করে দাও, মেহেন্দি টেন্দি লাগাই দাও। আমি এসব পারি না। তুমি পারবা কি? তুমি তো পারো খালি নাক দিয়ে ঘুমাতি। কি বললি ঝাবনা? তুই কি বললি? মুখ সামনে কথা বলে কিন্তু বাইরে বলে দিচ্ছি ঝাবনা কথা বা কি কথা? হ্যাঁ, তাহলে তুমি কি বললি? আমি কাজের কুড়ে? হ্যাঁ, আমি একা যা কাজ করবো না তোর গ্রামের মানুষ করে পারবে না, বুঝতে পারিস? ওইসব চাটানোর কথা সব মানুষই বলে, তোমার বোঝানো যা একটা পাগলা গরুর বোঝানো তাই বলে। বাউনের 16 মন্ত্র পাটার কান ঝাড়া, সেই হচ্ছে তোমার অবস্থা। অত ঘন কথা বলিস না, এখান থেকে কেটে যা। যাচ্ছি, এখানে আমি কোনো ব্যাংক পার্টি বাজাতে আসিনি যেখানে বসে থাকবো। যা, তোমার পুরো মুখের সামনে সরে যা। যাচ্ছি, আমারও তো দরকার নাই রে।